আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে সবাই কেমন ভালোবাসা এবং অভিনন্দন প্রতিনিয়ত জেনে থাকবেন যে আমি আপডেট ভিডিও দিয়ে থাকি। আজকে সেরকম আপডেট ভিডিও দেবো। রাকিব ভাই আর কি কবি, রাকিব ভাই ভাই জেনে থাকবেন আমি আপডেট ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলগুলো। সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এলাকায় কীরকম পরিমাণ দাম যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আজকে পেঁয়াজের আপডেট জানিয়ে দেবো, পেঁয়াজের কত করে কেনা বেচা চলতেছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন তো? জি ভাই ভালো আছি। পেঁয়াজ আজকের হাটে কিরকম পরিমাণ আমদানি হয়েছিল? পেঁয়াজ আজকের হাটে বেশি একটা আমদানি হয় না, পেঁয়াজের দাম কম। পেঁয়াজের দাম কম আজকের হাটে। আজকের বাজারটা কত যাচ্ছে? আজকের বাজার ধরেন 900, 950, 1000। 900, 950, 1000। উপরে বাজার কত যাচ্ছে? উপরের বাজার তো 1050। 1050, 1100 করে বাজার যাচ্ছে। মনে হয় কি সামনে দাম বাড়তে পারে এরকম কিছু মনে হচ্ছে? এরকম কিছু মনে হচ্ছে না, কারণ এবার পেঁয়াজ খাচ্ছে না মানুষ। এবার খাচ্ছে না কি বাইরের দেশ থেকে পেঁয়াজ আইছে নাকি সব আমাদের দেশি পেঁয়াজ? বাইরের পেঁয়াজ মনে করেন তো আসতেছে, বাইরের পেঁয়াজ যে আসা পথে তার মানে পেঁয়াজের দাম বাড়তো। কারণ আমাদের এখানে তো আমি যত জানি বাইরের পেঁয়াজ আসে না, তাহলে দাম তো বাড়ার কথা ছিল। এটা বাড়ার কথা ছিল। এবার মনে করেন যে ফলন পেঁয়াজ মনে করেন যে গৃহস্থর প্রতি বছরে মনে করেন যে আপনার 60-50 হয়। এবার ফলন বেশি হয়েছে, মনে 70-80 হয়েছে। পেঁয়াজও ভিত্তি গৃহস্থ কিন্তু দাম পাচ্ছে না, ওইটার দাম মনে মেলা। এক বিঘে কিরকম পরিমাণ খরচ যায়? তারপরেও আপনার তো 35-40 চলে যায়। 35-40 চলে যায় নিজস্ব নিজস্ব। আপনাদের রাখা জমি টাকারে কত যায়? টাকার মনে করেন যে আপনার তাও 50-এর মতো পড়ে গেছে। এবার পরে তো দাম বেশি ছিল 1000 টাকা পড়ে। জি, কিন্তু পেঁয়াজের দাম তো 1000 পাচ্ছে না গৃহস্থ। জি, আসলে এইরকম থাকলে সামনের বছর আবাদ করবে কৃষক। কৃষক তো আবাদ করলে কৃষক বাঁচবে না। এরকম আবাদ করলে কৃষক বাঁচবে না। যদি সরকারের উদ্দেশ্যে কিছু বলতেছেন তাহলে কি বলবেন? সরকারের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে সরকার আছে তারেক জিয়া, যদি বাইরের এলসিটা না আনে তাহলে আমাদের দেশের কৃষক আর কি কিছু দাম টাম পাবে না, বাঁচবে না। এই আমরা যত জানি এবার কিন্তু এলসি ঢুকাই নাই আমাদের, যেটা বললেন প্রচুর পরিমাণ আলো মানে পেঁয়াজ হয়েছে এবার, এই জন্য আসলে দামটা কম হয়। এই হাটে কিন্তু দেখেন এলসি কে আছে? আমাদের হাটে এলসি নেই। এলসি তো আপনার আমদানি হয় ওই চট্টগ্রামের দিকে, এদিকে তারা এলসি আসে আজকে কোনো জায়গায় নাই। মালদা নিয়ে আসেন, আগে মালদা নিয়ে আসেন। ঠিক আছে, আসলে কথা বললাম, আসলে এলসি নাই আমাদের বাংলাদেশে, দামটা কম। যদি দামটা একটু বেশি থাকে তাহলে পর আসলে মোটামুটি কৃষকটা কিছুটা টাকা পাবে। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।